ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আজকে এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, একটু পরে এই খেজুর গাছ কাটা হবে। আর আজকে আমরা এই খেজুর গাছ কাটা দেখব। এই যে এটা কিন্তু অনেক জায়গায় এখন এই খেজুর গাছ বিলুপ্তির পথে। অনেকে খেজুরের আসল গুড়ের জন্য অনেক মানে কি বলে হাই হাই করে, কিন্তু পায় না, সব জায়গায় ভেজাল। কিন্তু আমরা আজকে আসছি, আমাদের এই যে খেজুর গাছ, এটা 7 দিনের মধ্যে 2 দিন কাটা হয়, তো এতদিন কাটা হয়নি। আজকে আবার নতুন করে প্রথম দিন কাটা হবে, গাছই কাটার জন্য আসতেছে। আর আমরাও গাছতলায় চলে এসেছি। আজকে এই যে খেজুর গাছ কাটার পরে যে রস হবে, সকালবেলা কি পরিমাণ রস পাই সেটা আপনাদের দেখাবো। আর সকালবেলা এই রস দিয়ে আমরা কি খাবো? পায়েস। সকালে খাবা না রাতে খাবা? আচ্ছা, রাতে আমরা দেখবো, যদি রাতে রস ভালো পড়ে তাহলে আমরা রাতেই খাবো, আর যদি রাতে অল্প পরে সকালে হয় তাহলে সকালে খাবো। তো এখনই গাছই আসতেছে গাছ কাটার জন্য। এখানে অনেকগুলা খেজুরের গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখাও, এই একটা অল্প জায়গার মধ্যে কিন্তু এই একটা, এই যে দেখতে পাচ্ছেন অল্প জায়গার মধ্যে, এই জায়গার মধ্যেই এই যে 4-5টা গাছ, এই যে আরো একটা, এগুলো সবগুলো আজকে কাটা হবে। এই যে একটা ছোট গাছ, আর এই পাশে আরো অনেক গাছ আছে। এই যে দেখি, এই যে দেখেন, এটাই কিন্তু ভালো রস পড়ে। তো এই যে এই গাছ কিন্তু 5 দিন কাটে না, 2 দিন কাটে, গাছটা শুকালে পরে কাটতে হয়। তো এখনই গাছ কাটার জন্য আসতেছে, আমরা সেটা দেখবো। আর কি পরিমাণ রস হয় চেষ্টা করবো রাতে আমরা রস নামানোর জন্য। কি বলেন সোনা? ওকে। এই দেখ রৌনক, এই যে হাড়ি, এই হাড়িতে রস পড়বে। এই যে ওই 2টা কাটা শেষ হয়েছে, ওই যে এখন আবার এই যে এই 2টা, এইটা কাটা হবে। হ্যাঁ হ্যাঁ, এখন ওইটা কাটবে, ওই যে উঠতেছে। কোন কোন ঠিলা? এগুলো এক একটা 400 টাকা না? কবে? এখন? ও মানে ওই যে মাটির হাড়ি এক একটা 50 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে কিনছেন তাই না? মাটির হাড়ির দাম অনেক। এটা কাটা হয় না এই গাছটা, এটা আগামী বছর কাটা হবে। ওই যেটা বছর ফেলার না 15-16 বছর এটি রস কমায়, সামনের বছরে আবার ঠিক হয়ে যাবে। আবার আরেকটা কি কাকা, এই যে কাটার অভ্যাস লাগে। আবার এই যে ছায়ার গাছ, রোদের গাছ হইলে আবার বেশি। ওই যে ওই পাশে ভাবিরা কই ভাবি তুমি যে কোনো কায়দা হয় এই গাছ কয়টা ডালায় দাও, সামনের বছর। আপনি এবছর কি পরিমাণ গাছ কাটেন? আমি বেশি গাছ কাটি, 80টা রাইলাম, 70-71টা ঠিলে দিছি। 71 এটা কাটতে কিন্তু অনেক সময় লাগে। দুপুরে শুরু করছেন না? 12টার একটু আগে। তা 12টার সময় কাটলে সকালবেলা ওই রস নষ্ট হয়ে যাবে না? না, না তুমি চিন্তা করছো 70-80টা গাছ কাটা মানে এই বয়সে কিন্তু অনেক বড় একটা ব্যাপার। গাছ কাটতে কাটতে আপনার তো সন্ধ্যা হয়ে যায় না? না সন্ধ্যা হবে না, ওই কয়টা কাজ তুলে 5টা পর্যন্ত, ওই যে আসরে আজান পর্যন্ত। না, এখানে খালি পাইতো না বাবা, এখানে অনেক জায়গা কাটা কোটা থাকতে পারে, কাটা থাকতে পারে, তারপর গ্লাস ভাঙা অন্যান্য থাকতে পারে। কি হইলো? ফুল, এর কি কি ফুল এটা? চমৎকার ফুল ফোটে, তুমি দেখছো? এই ফুল তো আগে কখনো দেখিনি, কত সুন্দর ফুল। দেখ রাইমা, দেখেছিস? ধরিস না, বিষাক্ত হতে পারে। না বিষাক্ত নাই, ফুল কত সুন্দর ফুল ফোটে। এটা ভরে যাবে ফুলে, এটা ফুলে ভরে যাবে। অজানা অজানা ফুল কি না? এই গাছের নাম কি জানি না। অ্যালোভেরা। অ্যালোভেরা না, অ্যালোভেরার মতোই দেখতে, কিন্তু অ্যালোভেরা না। এটা অর্কিড জাতীয় গাছ। এই যে হলুদ ফুল হচ্ছে, হলুদ ভিতরে আবার হলুদ, এই যে হলুদ ফুলে ভরে যাবে একেবারে। সুন্দর। বরিশালের পানি জঙ্গলের মিষ্টি কচুরি ফানা বেশি যায়। কচুরিপানা তো এখন ওই যে বিদেশেও রপ্তানি হয়, যে এখন ওরা ওই কচুরিপানা কাইটা কি যেন শুকায়া কি যেন সিস্টেমে বানায়, যে গাছে ওঠা অনেক কষ্টের ব্যাপার। অত সহজ না। এইটা এইটা একটু রস বেশি পড়বে, কারণ এটা রোদের গাছ না, একবার রোদের দিকে মুখ ফিরানো, দেখছো তাই না কাকা? রোদের দিকে যে গাছ বেশি হয় মানে ফিরানো থাকে রোদে, ওর রস পড়বেই। রোদ না হলে গাছের রস হয় না না, কোনো গাছে রস শুধু না, ফল ফলা দিয়েও আপনার ওইরকম হয় না। যেমন ভিতরে 3টা গাছ একবারে ছায়ার মধ্যে, আর এইখানে যে 4টা আছে, এই 4টা মোটামুটি রোদের মধ্যে, তার মধ্যে এইটা একটু মোটামুটি নাদুস নুদুস।
তো অনেক বছর কাটা হয় না, মানে 8-10 বছর না? হ্যাঁ, সেই লেগে তো রস কম হচ্ছে। আগে ছোটবেলায় বুঝছেন, এরকম বিকেলবেলা খালি চারদিকে টাক টুক শব্দ, প্রায় শব্দ হতো চারদিকে। ওই যে গাছ কাটতো, এক একটা গাছ এক এক তাহাই কাটি। এটা কাটা শেষ। আমের বলে এখন বেরোনোর সময় হয়ে গেছে, যে অল্প অল্প করে বেরোচ্ছে, অনেক জায়গায় বেরোইছে। বেরোইছিল। এই যে দেখ, এই যে হাড়ি দেওয়া হচ্ছে এখন একটা রস। হ্যাঁ, হাড়িতেই তো, ছোট হাড়ি তো 200 টাকা, 300 টাকা, অনেক জায়গায় 400 পর্যন্ত বেচে। 400 টাকা কেজি কি হবে? আমরাও মাসিতে করি না, এখন 400-500 টাকার নিচে হলে খাঁটি খেজুরের গুড় এলাকায় পাওয়া যায় না, আর শহরে তো এটা চিন্তাই করা যায় না। এটাও কাটেন না নাসির কাকা? সব কাটবো। ও, এটাও রস হবে আহ, ফুলের কি ঘ্রাণ! খেজুরের। তুমি ঘ্রাণ পাচ্ছ না? তো খেজুর গাছে একটু রস কম হয়, ওরা দেরি করে বেরোয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটি সব জানে ও, এটি সব জানে। ও জানে সব। না, যে খেজুর, যেটা খেজুর হয়, খেজুর অনেক আমাদের এলাকায় কি করে, যেটা খেজুর গাছ মানে খেজুর হয় আর কি, ওইটা আবার একটু পরে কাটে। আর এই যে এইটা হচ্ছে তোমার এই যে মহিলা, মানে এইটা হচ্ছে পুরুষ গাছ। পুরুষ গাছে আসলে রস বেশি হয় আর ফুল হয় এইটাই, তাই না? যেটা কাটতেছেন এটা হচ্ছে মহিলা গাছ, এটা খেজুর হবে। মানে এটাই খেজুর হবে আর কি। আর এই যে যেটা দেখতে পাচ্ছ, এটাই খেজুর হবে। এটা 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 খেজুর হবে না। অল্প সময়ের মধ্যে কাটা শেষ, এটাও রস পড়তে শুরু করছে। অনেক বছর কাটা হয় না গাছগুলো তো। আর একটা বস লাগে না। তুমি আমি হঠাৎ করে যদি এক কাল ভাত খাচ্ছি চাও, তাই হবে? না না, আস্তে আস্তে। আমি এক কাল ভাত খাবো, তারপর পারবা তো? অভ্যেস করে আস্তে আস্তে বানাচ্ছি। আমি তো আগে 1 কেজি চালি ভাত খাচ্ছি করতাম না তো ভাই। আগে 1 কেজি চালের? হ্যাঁ, বিশ্বাস হয় না। এরা লাভলু মরে গেছে, তা শুনবা কোন এত ভাত খাওয়া না, আগের মানুষ খেতে পারতো। কাকা যদি বলছে এটা অসম্ভব কিছু না। ঘটনা হচ্ছে কি, খাইছি ভালো ভালো, আমার নানা দাবড়ায় ধরে আমার দুধ খাই। আর এখন আমার বাড়ি কেউ গাছ কাটতে পারে কম। এই যে ইঁদুর বাদুর যাতে না আসে, এখন তো ইঁদুর অনেক রোগ, এই জন্য ওই যে গাছের পাতা দিয়ে ঢেকে রাখতে হয়। আগের থেকে মানুষ এখন অনেক সচেতন। কাকা কি শক্ত গুঁড়ো বানাইছেন এবছর, না শুধু জোলা গুড়? শক্ত গুঁড়ো রড বিক্রি হয়ে যায়। শক্ত গুড় আর পাওয়া যায় না। শক্ত গুড় বানাইতে গেলে ভালো রসের রস যে লাগে। দাম, হ্যাঁ, রস লাগে। আর অনেক লাকড়ি, তারপর অনেক সময়েরও ব্যাপার। সময় লাগবে না, আমি রাখতে যাবো কেন? কাঁচা রস বিক্রি করতে পারলে আর গুড়ের দরকার কি? হাত ব্যথা হয়ে যায়। আর আপনি তো অনেকগুলো একসাথে কাটেন। হ্যাঁ, 36টা টিলে লেগে বেরিয়েছি। খিলা টানাও তো একটা ঝামেলা, তারপরে আপনার এই সকালবেলা ধোয়া। আর যদি ভালো ভালাই যায় ধরো 1000 টাকার রস বেচবো আমি। মাশাল্লাহ। কেউ যদি না হাত টাত দে, 1000 টাকার রস হবে। শীতের দিনে যদি খেজুর গাছের রস কাটার শব্দ, টাকটুক শব্দ না আসে, গ্রাম থেকে তো হারাই যাইতেছে। আগে যে কান মাছগুলো ছিল এখন দেখা যায় না, মাছ তো এখন নদী থেকেই উঠে গেছে। ঠিক আছে। আমরা কান মাছ খাইছি, রয়না মাছ খাইছি, এইগুলো তো শিঙ্গি মাছ। আর কি পুকুরি বিলি গেলি, এ বাবা, শিঙ্গি মাছ কি একটা হলদির মতন হয়ে গেছে। মাগুর
কি সুন্দর মাছের ছিল। আমি এবার 13টা না 14টা ফাতাড়ি পাইলাম ঘেরে। আমার ঘের আছে এই বছর। পাতারি তো আপনার ওই কোরাল মাছ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোরাল মাছ খাই। কোরাল মাছ তো আপনাদের অটোমেটিক ঢুকে, মানে অটোমেটিক হয়, তো চাষ করেন না? না এমনি ডুইল, আমি কোনো মাছ পোনা ছাড়িলাম না, গাল দিয়ে তুললাম। তাই 13টা না 14টা ফাতাড়ি পাইলাম। রস তো কাটার সাথে সাথেই কিন্তু চলে আসছে অলরেডি। এই যে এই যে রস বেরোচ্ছে। এইভাবেই সই করে সব খাতি নিয়ে দিচ্ছি, পূজার সময় সব হলেও বেচা লাগবে না। হয়তো 5-6 হাজার টাকার মাছ হবেন, ফ্রিজ করে থুয়ে দাও। মাছ এমনি চিংড়ি কেমন পাইছেন? তোমরা এসে জানি তুই মাছ করে তোমার দিতাম, কত মাছ বিক্রি দিয়েছে এই জায়গায়। ভালো ভালো মাছ কিনে জানা। আজকে হ্যাঁ ঘেরে? না এনে একজনে বেশি গেল একটু ও। আগে কিনেছে বাপটি। 750 টাকাতে যে মাছ বেশি তা আজ আমি, আমার যদি ফ্রিজ ভরা না থাকতো তো আমি রেয়ে দিতাম। কথা যে আমার মাছ খাই রোজার সময় খাবো, আমার তো ফ্রিজ ভরা এত পানি কোন, সেই লেগে আমি যাইনি। সবগুলাই কাটা শেষ। তো সকালবেলা ইনশাল্লাহ রস নামাবো, দেখবো কি পরিমাণ রস আমাদের হয়। আর আমরা রস দিয়ে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে তাহলে পায়েস খাবো ইনশাল্লাহ। কালকে চলে যাওয়ার ইচ্ছা আছে কাকা।